ইরান কি গোপনেই তৈরি করে ফেলেছে পারমাণবিক অস্ত্র? অবশেষে পারমাণবিক কার্যক্রম সম্পর্কে জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্বজুড়ে পারমাণবিক উত্তেজনার মাঝে ইরানের প্রেসিডেন্টের কণ্ঠে শোনা গেল এক নির্ভীক ঘোষণা। ইরান কখনো পারমাণবিক অস্ত্র চায়নি, ভবিষ্যতেও চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখন? কেন এমন এক সময় এই ঘোষণা এলো যখন পশ্চিমা জোট আবারও ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে সন্দেহের আগুন ছড়াচ্ছে? মাসুদ পেজেশকিয়ানের এই ঘোষণার পেছনে কি কোনো কূটনৈতিক সংকেত লুকিয়ে আছে? ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তেহরানে নতুন নিযুক্ত সুইস রাষ্ট্রদূত অলিভার বাঙ্গার্টারের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আনুষ্ঠানিক সেই বৈঠকে পেজেশকিয়ান জানান, ইরান সবসময় শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তার পক্ষে এবং ইরানের মৌলিক নীতির ভিত্তিতেই তারা কখনো পারমাণবিক অস্ত্রের পথে হাঁটবে না। রাষ্ট্রপতি আরও জানান, সুইজারল্যান্ডের উচিত এই বার্তাটি ওয়াশিংটনে পৌঁছে দেয়া যে ইরান যুদ্ধ চায় না, অস্ত্র চায় না, চায় কেবল ন্যায় ও ভারসাম্য। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য শুধু এক রাষ্ট্রদূতের প্রতি নয়, বরং এটি এক কৌশলগত বার্তা যা মূলত পুরো পশ্চিমা জোটের উদ্দেশ্যে, যারা এখনো বিশ্বাস করে ইরান তার ইউরেনিয়াম কর্মসূচির আড়ালে লুকিয়ে রেখেছে বড় কোনো পরিকল্পনা। সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের সেতু। ইসলামী বিপ্লবের পর থেকে ওয়াশিংটনের সঙ্গে কোনো সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই তেহরানের, আর সেই শূন্যস্থান পূরণ করেছে জেনেভা। তাই সুইজারল্যান্ডের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের এই সাক্ষাৎকে দেখা হচ্ছে কূটনৈতিক রিসেটের এক ইঙ্গিত হিসেবে। পেজেশকিয়ান বিশেষভাবে প্রশংসা করেন সুইজারল্যান্ডের নিরপেক্ষ, ভারসাম্যপূর্ণ ও মানবিক ভূমিকা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অন্যায্য নিষেধাজ্ঞার মধ্যেও ওষুধ ও খাদ্য খাতে সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য। রাষ্ট্রপতির ভাষায়, যে দেশ নিষেধাজ্ঞার মাঝেও মানবতার পাশে দাঁড়ায়, তার ভূমিকা শুধু কূটনৈতিক নয়, বরং নৈতিক। কিন্তু এই বৈঠকের শান্ত কূটনীতির ভেতরেও লুকিয়েছিল কঠিন এক সতর্কবার্তা। ইসরায়েলি আগ্রাসন নিয়ে পেজেশকিয়ান জানান, গাজার নিরীহ মানুষদের উপর ইসরায়েলের হামলা মানবিকও নয়, আইনসঙ্গতও নয়। তার ভাষায়, এই অমানবিক আচরণই পুরো অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণ। একই সঙ্গে তিনি পশ্চিমা নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বার্তা দেন, যতদিন তারা ইসরায়েলকে রক্ষা করবেন ততদিন এই অঞ্চলে শান্তি ফিরবে না। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা মূলত ছিল এক প্রকার কূটনৈতিক কাউন্টার ন্যারেটিভ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পারমাণবিক সন্দেহের জালে ফাঁসানোর চেষ্টা করছে। সেখানে পেজেশকিয়ান বার্তা দিলেন, তাদের অস্ত্র শান্তি, তাদের নীতি স্থিতিশীলতা। তেহরানের এই সুর শুধু আত্মরক্ষার নয়, বরং এটি কৌশলগত আত্মবিশ্বাসেরও প্রতিফলন। ইরান এখন যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে তারা অবস্থান প্রমাণ করতে চায়। আজিয়া অহনা, নিউজ 24।